মেসেজের রিপ্লাইয়ের ব্যাপারে আমাদের সবচেয়ে আগে একটু আলোচনা করি যে আমাদের রিটার্ন এবং রিফান্ড পলিসিটা নিয়ে। এই ব্যাপারটা ক্লিয়ার থাকলে আমাদের কাস্টমার কোয়েরিজগুলা সলভ করাটা ইজিয়ার হবে। তো এখানে আমরা ফার্স্টে শিপিং ইনফোটা দেখি। শিপিং ইনফোতে আমরা ইউজুয়ালি 25 থেকে 30 দিন সময় নিয়ে থাকি প্রি অর্ডারের ক্ষেত্রে। তো 25 থেকে 30 দিন এটা এখানে দেওয়া, বাট আমাদের এখন আমরা মেসেজের মাধ্যমে 20 থেকে 25 দিন সময় নেই। তো এটা হচ্ছে প্রি অর্ডারের প্রোডাক্টের ক্ষেত্রে। আর স্টকের প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের 2 থেকে 3 দিন লাগে, যদিও এখানে 3 থেকে 4 দিন লেখা আছে। আর এখানে একটা ব্যাপার আছে যে কাস্টমার যখন অর্ডারটা কনফার্ম করে তখন কাস্টমার একটা 50% অ্যাডভান্স করে প্রি অর্ডারের ক্ষেত্রে। আর স্টক প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কোনো অ্যাডভান্স দিই না। তবে আরেকটা ব্যাপার যে 50% অনেক সময় অনেক কাস্টমার করতে চায় না, তখন আমরা 30% পর্যন্ত অ্যালাউ করি। ইন সাম কেসেস আমরা 500 টাকা অ্যাডভান্স নিয়ে অর্ডার কনফার্ম করি। তো এটা হচ্ছে আমাদের প্রি অর্ডার প্রোডাক্টের ক্ষেত্রে এক্সিস্টিং যে প্ল্যানগুলা। আর স্টক প্রোডাক্টের ক্ষেত্রেও ঠিক একই রকম ক্যাশ অন ডেলিভারি পুরোটা। আর এখানে ডেলিভারি চার্জ 120 টাকা দেওয়া আছে ফ্ল্যাট। এটা আমরা যদিও 60 টাকা করে নেই, এত মানে এইভাবেই করি। আর এইখানে আরেকটা জিনিস যে একটা কাস্টমার যদি অর্ডার কনফার্ম করার পরে সে মিনিমাম 6 থেকে 12 ঘন্টার মধ্যে যদি ইনফর্ম করে যে আমি অর্ডারটা ক্যান্সেল করতে চাই, আমি অর্ডারটা প্রসিড করব না, তো সেটা অ্যালাউ করা হয়। বাট তার থেকে বেশি দিন হয়ে গেলে দেরি, তখন আর অ্যালাউ করা হয় না। তো এইখানে শিপিং ইনফোটা মোটামুটি ক্লিয়ার। তারপরে হচ্ছে এখানে একটু ইন ডিটেলস আমাদের ওয়েবসাইটে ঢুকে দেখে নিলে ভালো হবে। তারপরে হচ্ছে রিফান্ড অ্যান্ড রিটার্ন, এটা একটু ক্লিয়ার করি। এখানে ফার্স্ট পয়েন্টটা হচ্ছে চেঞ্জ অফ মাইন্ড। মানে একটা কাস্টমারের যদি প্রোডাক্ট অর্ডার করার পরে আমরা সেটা চায়নাতে অর্ডার প্রসিড করার পরে সেটা আমরা চায়নার থেকে আনবো, তো সেই ক্ষেত্রে আমাদের যদি কাস্টমার হঠাৎ করে বলে আনার পরে হোক বা আনার সময়ে হোক, মানে যেটা ট্রানজিটে থাকা অবস্থায় হোক, যে আমি এটা নিব না, তখন সেই ক্ষেত্রে প্রি অর্ডারের ক্ষেত্রে আমরা কাস্টমারকে অ্যাপ্রিসিয়েট করতে পারি না। এটা আমাদের পলিসির বাইরে যে কাস্টমারকে প্রোডাক্টটা নিতে হবে। কারণ হচ্ছে উনি প্রি অর্ডার করছেন অ্যাডভান্স করে, উনি আর চাইলেই অর্ডারটা ক্যান্সেল করে ফেলতে পারবে না বা নিয়ে বলতে পারবে না যে আমি এটা নিব না, আমার এখন ইচ্ছা হইতেছে না নিতে। স্টকের ক্ষেত্রে এটা করতে পারে, কারণ স্টকের ক্ষেত্রে কাস্টমারের নিয়ে হয়তো মনে হতে পারে যে না আমি এটা নিব না। স্টক বলতে যেটা আমাদের প্রোডাক্ট স্টকে থাকবে সেটা, এটা হচ্ছে আমাদের এক্সিস্টিং পলিসি নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অর্ডার ক্যান্সেলেশন, যে 6 থেকে 12 ঘন্টার মধ্যে চাইলে অর্ডার ক্যান্সেল করতে পারে। আর আমরা অনেক সময় দেখা যায় যে প্রি অর্ডার আইটেম চায়নাতে আনঅ্যাভেলেবল হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা কাস্টমারকে ইনফর্ম করি যে আমরা আরেকটা প্রোডাক্ট অপশন দিই, যে ওই প্রোডাক্টটা বা এই কালারটা আনঅ্যাভেলেবল, ওই কালারটা আপনি চুজ করতে পারেন। সেই ক্ষেত্রে কাস্টমার যদি বলে যে ওকে ফাইন আমি নিউ প্রোডাক্ট দিচ্ছি, তাহলে নিউ প্রোডাক্ট আমরা কাস্টমারের জন্য এক্সচেঞ্জ হিসেবে অর্ডার করে ফেলি চায়নাতে, আগেরটা ক্যান্সেল হয়ে যায়। সেই আদারওয়াইজ কাস্টমার যদি বলে না আমি যেহেতু যেটা অর্ডার করছিলাম সেটা অ্যাভেলেবল নাই, আমি আর প্রোডাক্ট অর্ডার প্রসিড করব না, সেক্ষেত্রে আমরা কাস্টমারকে রিফান্ড করে দিই। পয়েন্ট নাম্বার 3, যেখানে আমরা কখন এক্সচেঞ্জ বা রিপ্লেসমেন্টের ব্যাপারে কমিট করি, যখন প্রোডাক্টটা ডিফেক্টিভ অথবা ড্যামেজড থাকবে। কাস্টমার যেন আমাদেরকে ইমিডিয়েটলি মানে ডেলিভারি ম্যানের সামনে ইনফর্ম করে যে প্রোডাক্টটাতে এই ইস্যু, এটা ছেঁড়া বা এটা ডিফেক্ট আছে। এখানে কাস্টমার যেন একটা ছবি দেয় আমাদেরকে। তারপরে হচ্ছে এখানে তখন আমরা সেই বুঝে, যদি দেখা যায় প্রোডাক্টে কোনো ডিফেক্ট, প্রোডাক্টে কোনো ড্যামেজ আছে, সেক্ষেত্রে অবশ্যই আমরা সেটা কাস্টমারকে রিফান্ড করে দিই। আমরা আগে বলি যে আমরা ঠিক আছে ম্যাম, আমরা প্রোডাক্টটা আপনি রিটার্ন করে দেন, আমরা আমাদের অফিসে আসার পরে আমরা আপনাকে জাস্ট আমাদের এন্ড থেকে
ক্লিয়ার থাকার জন্য আমরা এটা জাস্ট চেক করব। চেক করে আপনি যেই ড্যামেজটা দেখিয়েছেন সেই ড্যামেজটা আমরা কনফার্ম করতে পারলেই আমরা আপনাকে রিফান্ড করে দেব। অথবা কাস্টমার যদি বলেন আমাকে আবার এনে দেন, তাহলে আবার আমরা চায়না থেকে এনে দিই। তো এটা বোথ প্রি অর্ডার এবং স্টকের ক্ষেত্রে একই নিয়ম। তারপরে হচ্ছে যদি রং সাইজ অথবা কালার আমরা দিয়ে থাকি, সেই ক্ষেত্রে কাস্টমার এটা আমাদেরকে 24 ঘন্টার মধ্যে জানাইতে হয়। এটা একটু ফ্লেক্সিবল থাকি আমরা। তো এখানে কাস্টমার 24 ঘন্টার মধ্যে মোটামুটি জানাইলে আমাদেরকে আমরা তখন কারেক্ট সাইজ কালার এক্সচেঞ্জ হিসেবে দেওয়ার জন্য প্রসিড করি আর কি। তো তারপরে হচ্ছে নেক্সট পয়েন্ট ডেলিভারি ডিলে। তো হয় কি যে একটা প্রোডাক্ট অনেক সময় আমরা চায়নাতে অর্ডার করলে তারপরে সেটা ডেলিভারিটা আমরা 25 থেকে 30 দিনের মধ্যে কমিট করলাম। তো অনেক সময় কিছু আনঅ্যাভয়েডেবল রিজনে ডেলিভারিটা আরও ডিলে হয়। এটা খুবই রেয়ার, রেগুলার শিপমেন্টে ডিলে হয় না। তো হঠাৎ একটা শিপমেন্টে ডিলে হলে কাস্টমার কতদিন পর্যন্ত ওয়েট করবে? কাস্টমারকে বলি আমরা যে এক্সপেক্টেড ডেলিভারি ডেট থেকেও আরও 21+ ডেজ কাস্টমার ওয়েট করতে হবে। মানে সাপোজ 25 to 30 ডেজ পার হয়ে গেলেই যে আমরা কাস্টমারকে রিফান্ড করে দিতে হবে বা ব্যাপারটা আমরা এরকম রাখি নাই। আমরা রাখছি যে কাস্টমার যে এক্সপেক্টেড ডেলিভারি টাইম ওইটা পার হয়ে যাওয়ার 21 দিন পর্যন্ত, মানে 21 দিন আরও কাস্টমার ওয়েট করতে হবে। এর মধ্যে কাস্টমার কে আমরা রিফান্ড করতে বাধ্য না। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এরকম করি না। কাস্টমার যেভাবে খুশি থাকে, যদি দেখা যায় যে আমরা বুঝতেছি যে এই প্রোডাক্টটা মানে চায়না থেকে ডেলিভারি হইতেই অনেক দেরি হবে, তো ততক্ষণের মধ্যে আমরা কাস্টমারকে আগেই ইনফর্ম করি। এটা আগেভাগেই বোঝা যায়, পল আমাদেরকে বলে দেয় যে এটা দেরি হবে। তো কাস্টমার যদি অ্যালাউ না করে তখন পলকে বলি যে তাহলে এটা অর্ডার করার দরকার নেই, আপনি ক্যান্সেল করে দেন। তো এটা আমাদের পলিসির মধ্যে জাস্ট ইনক্লুড করা যে 21+ ডেজ, এটা হচ্ছে একটা রিভাইজড ডেলিভারি উইন্ডো হিসেবে আমরা দিই আর কি তখন। আর স্টক প্রোডাক্টের ক্ষেত্রে আমরা 7 দিনের বেশি ডিলে হয়ে গেলে কোনো কারণে তখন সেটা আমরা ক্যান্সেলড অর্ডার হিসেবে ধরে নিব আর কি। আর রিফান্ড প্রসেসটা এখানে 7 থেকে 10 বিজনেস ডেজ দেওয়া। এটার কারণটা হচ্ছে একটা প্রোডাক্ট কাস্টমারের কাছে যাওয়ার পরে সেটা যখন কাস্টমার ডিফেক্ট দেখলো বা কোনো ইস্যুস, সেটা আমাদের কাছে রিটার্ন আসতে মিনিমাম 5-7 দিন সময় লেগে যায়। পাঠাতে রিটার্ন প্রসেসটা খুব স্লো, কেন জানি না। তো আমরা 7 থেকে 10 দিন বলে রাখি, যেন আমাদের কাছে আসার পরে আমরা দেখে চেক করে ভালোভাবে বুঝে তারপর রিফান্ডটা করতে পারি। এই হচ্ছে মোটামুটি। এখানে আমরা বাকি জিনিসগুলো একটু জাস্ট পড়ে নিলে আই গেস সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তারপরে এখানে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে কিছু। টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোও খুব ইজি। এটা জাস্ট আমরা যেগুলো বললাম এই জিনিসগুলাই একটু চেক করে নিলে এখানে আর কোনো সমস্যা থাকার কথা না। তো নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী বিষয় নিয়ে কথা বলব।